মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি যে সময় ইন্তেকাল করলা, ইন্তেকালের ফর তানে গোসল বা খাফন ফরানির পরে খে বা খারা আন চেহারা মোবাইলের মধ্যে ছাড়ছন। আসর নমাজর যাওয়ার পথে আমারে আত ধরছন, কইলা নিশ্চয়ই খবর পাইছন মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করছন। আর কত ফাড়া আটিয়া গেলে কইলা যে জন্নতি মানুষ দেখছন। আমি হতবম্ব হয়ে গেলাম, বললাম জন্নতি মানুষের আপনার দেখা পড়ছে নি? আপনার জি না। ও তাড়াতাড়ি খারে কইলা একটা মোবাইল আনিয়া তান চেহারা আমার দেখাইল, হইল ও দৌকা জন্নতি মানুষ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক অবগত আছি যে আজকে এমন এক ব্যক্তিত্বর ইসালে সব মহফিল অংশগ্রহণ করছি। কিছুক্ষণ আগে মরসিয়া পাঠ করা হয়েছে। আমরা খেয়াল করলে এই মরসিয়ার মাঝে তাম স্বভাব চরিত্র জীবনী আংশিকভাবে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিস সাহেবের জীবনী সম্পর্কে আলোচনা করি শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তানে মকবুলিয়ত এনায়ত দান করলা সর্বাধিক দিয়া, বিশেষ করে তান উস্তাদুল আসাদাজা যারার কাছে তান শিক্ষা গ্রহণ করছেন, এই আসাদাজায় কারা মহলে তার জীবন সম্পর্কে বেশি অবগত। আমি একটা কথা কইতাম চাইমু, প্রত্যেক মানুষের গুণাগুণ থাকে, কিন্তু মুহাদ্দিস সাহেবের কাছে একটা ব্যতিক্রম গুণাবলী আসলো। আমি আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবিক পাইছি যে একটা যে তানোর নিজরে সবসময় লুকাইয়া রাখতা, আড়ালে রাখতা। আমরা অনেক সময় আমি নিজেও নিজরে প্রকাশ করবার লাগিয়া অনেক সময় নিজের তারিফ নিজেও করি, মানুষের কাছে নিজের প্রকাশ পাইবার লাগে এগুলো আলোচনা করার ওগুলা করি। কিন্তু মুহাদ্দিস সাহেবে তান নিজরে তান সর্বক্ষণ আড়ালে আড়ালে রাখতা। আলহামদুলিল্লাহ ব্যতিক্রম। আমি যদিও উপস্থাপন এই কথাগুলা সুন্দরভাবে করতাম পারি আর না, কিন্তু আমরা প্রত্যেক অবগত যে এই যে গুণাগুণ তার মাঝে আসলো, এটা সাধারণ গুণাগুণ নয়, অসাধারণ গুণাগুণ। যেমন আমি একটা উদাহরণ দিতাম স্যার, মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি যে সময় ইন্তেকাল করলা, ইন্তেকালের পর তানে গোসল বা খাফন ফরানির পরে খে বা খারা তান চেহারা মানে জোর মাঝে ছাড়ছন, মোবাইলের মধ্যে ছাড়ছন। এগুলা মানুষে দেখছে। আমরা জুবানিঘাট আর এক মুহাদ্দিস সাহেব সুপরিচিত আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহি আলাইহি জীবিত আসলা। আসর নমাজর যাওয়ার পথে আমারে আত ধরছন, কইলা নিশ্চয়ই খবর পাইছন মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করছন। বলে জি হয়। আর কত ফাড়া আটিয়া গেলে কইলা যে জন্নতি মানুষ দেখছন। আমি হতবম্ব হয়ে গেলাম, বললাম জন্নতি মানুষের আপনার দেখা পড়ছে নি? আপনার জি না। ও তাড়াতাড়ি খারে কইলা একটা মোবাইল আনিয়া তান চেহারা আমার দেখাইল, হইল ও দৌকা জন্নতি মানুষ। সুবহানাল্লাহ। এটা প্রতীয়মান হয় যে আল্লাহর মকবুল বন্দায় কম সময়ের মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে মকবুলিয়ত হাসিল করছেন। আজকে আমরা 2 বছর পর তান ইসালে সব মহফিল অংশগ্রহণ করছি। এই মহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার মকবুল বন্দার দরজারে বুলন্দ করি দোয়া। আর বিশেষ করিয়া
দুনিয়াত থাকাকালীন সময় যত খেদমত করিয়া গেছুন এই খেদমতরে আল্লাহ কবুল করুকা। এই খেদমত হলরে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি আর বাকি রাহুক হুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার আগে প্রিন্সিপাল সাহেবে উল্লেখ করছেন যে আমজাফুরি সাহেব রহমতুল্লাহি আলাইহির পরে এই শূন্যস্থান পূরণ করার না, কিন্তু মোটামুটি আমরার আল্লামা সালিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এটারে পূরণ করছেন। এই যে শূন্যস্থান উলা তাই পূরণ করিয়া গেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্য যে তাই অত কম সময়ের ভিতরে যে আমরা ছাড়িয়া যাইবা গিয়া এটা আমরা কল্পনা আসলো না, কিন্তু আল্লাহর ইচ্ছা। আর আসলে তাই যে কত মকবুল আল্লাহর বন্দা আসলা এটা অনেকেই আমরা জানা না। তরিকতের দিক দিয়েও আলহামদুলিল্লাহ চাই উচ্চ স্থান অধিকারী আসলা। সর্বদিক দিয়া আল্লাহ তান প্রতি মেহরবানি করছেন, দয়া করছেন। তান প্রতি আমরা প্রত্যেক শ্রদ্ধাশীল। তান যে দুনিয়া চলাফেরা আচার ব্যবহার আপনারা দেখছেন, এটা আমার হওয়ার কোনো বিষয় নাই। যেমন সাধারণভাবে চলাফেরা কর্তা বোঝা যাইতো না অত বড় একজন ইসলামী চিন্তাবিদ, এটা কোনো টের পাওয়া যাইত না। শেষ পর্যায়ে তাই দেখছি আমি নিজরে মানে গোপনে রাখবার লাগি রুমাল ব্যবহার করতাম। দেখা যাইতো রাস্তাঘাটে রুমাল দিয়ে মুখরে ডাকিয়া রাখতা। আমি অনুমান করছি যে তার মানুষে থেকে তার চেহারারে নিজরে লুকাই রাখবার চেষ্টা করতাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান দরজা বুলন করি দোকা। আর বিশেষ করি তান রুহ মুবারক আমরা প্রত্যেকের উপরে খুশ করি দোকা। আমরা এই মুবারক মহফিল ও শ্রদ্ধা সহিত স্মরণ করি আমজাফুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি। কারণ আমজাফুরি সাহেব রহমতুল্লাহি আলাইহির মানে সাগরিত তো সাগরিত হাত ধরিয়া তান এই পর্যায়ে নিয়ে গেছেন, আমরা প্রত্যেকের জানা আছে। তা আমরা উভয় ভুল আমরা গুনার কারণে আড়াই লইছি। পরবর্তীতে আল্লাহ মেহরবানি করি যারা রাসুন আমরা দোয়া করি যে এই ইসলামী চিন্তাবিদ হলরে আল্লাহ সুস্থতা দান করুকা, নেক হায়াত দান করুকা, আরও বেশি বেশি করি খেদমত করার তৌফিক দান করুকা, আমিন। আমি আমার আলোচনারে দীর্ঘায়িত করতাম না। আমাদের মুহতারাম মাইজন সাহেব তশিফ আন্ডা, আমি বয় বয় কথাগুলা কইতে ওর আমার ইচ্ছা যে তাই তশিফ আনার আগে আগে যেন আমার আলোচনাটা শেষ হয়ে যায়। আল্লামা সালিক আহমদ সাহেব মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এমনভাবে অনুসরণ করতা। আমি যতটুকু দেখছি পাইছি যে তাই প্রতিটা মুহূর্ত আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি অনুসরণ করতা। আলহামদুলিল্লাহ, আইন অনুসরণ করি করিও তাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তান খাতেমা বিল খৈর নসিব হয়ে গেছে। আল্লাহ তান দরজা বুলন করি দোকা। এই মুবারক মহফিল দে আল্লাহ কবুল করুকা। এই মুবারক মহফিল দে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত জারি আর বাকি রাহুকা, আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اے اللہ মেহরবানি করি আমরা মাফ করে দিও। اے اللہ দয়া করি আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দিও।
আল্লাহ খাস করে তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছন তামাম রে মাফ করি দেও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আয় আল্লাহ দয়া করে আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখছো প্রত্যেকরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মুবারক মাহফিলে তরকের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। খাস করে তোমার মকবুল বন্দার দরজারে বুলন করে দেও, তান রূহ মুবারক আমরা তামাম রূপ রে খুশ করে দেও। এই তরিকতর তামাম বুজুর্গানে কেরামখলর দরজারে বুলন করে দেও। খাস করে মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন করে দেও। মুহাদ্দিস সাহেব কিবলার দরজারে বুলন করে দেও। তামাম বুজুর্গানে কেরামখলর দরজারে বুলন করে দেও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام